পেয়ারা কিনতে এসেছি। এই বাগানটি দিনাজপুর জেলায়। 12 মাসি থাই 3 জাতের পেয়ারা বাগান এটি। কিভাবে পেয়ারা সংগ্রহ করা হয় দেখেন। আমরা হয়তো অনেকেই পেয়ারা কিনে খাই, কিন্তু বাগান থেকে কিভাবে পেয়ারা সংগ্রহ করা হয় সেটি কখনো দেখতে পাই না। বেছে বেছে খাওয়ার উপযোগী পেয়ারাগুলি ছিঁড়ে নেওয়া হয়। এটি থাই 3 জাতের পেয়ারা বাগান। আমাদের দেশে এখন দেশের বিভিন্ন জেলায় কিন্তু এই পেয়ারা চাষ বাণিজ্যিকভাবে শুরু হয়েছে। এই বাগানটির চারা রাজশাহী এলাকা থেকে সংগ্রহ করা হয়েছে। রাজশাহী এলাকায় এর আগেই এই জাতের পেয়ারার চাষ ব্যাপকভাবে শুরু হয়েছে। দিনাজপুর জেলায় এই ধরনের বাগান বেশ অনেকগুলি গড়ে উঠেছে। এই বাগানের আশেপাশে বেশ কয়েকটি বাগান চোখে পড়ল। এখন কিন্তু পেয়ারার সিজন না, কিন্তু এগুলি যেহেতু 12 মাসি গাছ, এই গাছগুলিতে পেয়ারা দেখেন পেকে গেছে, খাওয়ার উপযোগী হয়েছে। আবার অন্যদিকে ফুলও আছে, ছোট বিভিন্ন সাইজের পেয়ারা রয়েছে। অর্থাৎ 12 মাস এই গাছগুলি থেকে পেয়ারা সংগ্রহ করা যায়। তবে আমাদের দেশে যেটি মধু মাস, সেই মধু মাসে প্রচুর পরিমাণে ফলন হয় এই গাছগুলি থেকে। এই গাছগুলি 3 থেকে 5 বছর একটানা আপনাকে পেয়ারা দিবে, ফলন দিবে। এই জন্যে এই বাগানগুলি অবশ্যই লাভজনক। আমরা বিভিন্ন শহরে এই পেয়ারাগুলি বিক্রি হতে দেখি। সচরাচর 60 টাকা থেকে 80 টাকা পর্যন্ত কেজি দরে বিভিন্ন শহরে এই পেয়ারা পাওয়া যায়। থাই 3 জাতের পেয়ারা খুবই সুস্বাদু হয়ে থাকে। তবে একটি বিষয়, সেটি আমি বলবো, এটি আমার নিজের উপলব্ধি থেকে আমি বলি, যে জমিতে বেশি পানি থাকে, অর্থাৎ ভিজা বেশি থাকে, তাহলে কিন্তু পেয়ারার স্বাদ একটু মিষ্টি কম হবে, পানসে পানসে ভাব হবে। আর পানির পরিমাণ যদি একটু কম থাকে, মাটি যদি শুষ্ক থাকে, একটু শুকনো থাকে, তাহলে পেয়ারা বেশি মিষ্টি হবে। বেশি পানি দিলে পেয়ারা দ্রুত বড় হবে, ফলন বেশি হবে, স্বাদ কমে যাবে, এমনটাই আমার কাছে মনে হয়েছে। তো যাই হোক, এটি আরও গবেষণার ব্যাপার। আপনারা যারা পেয়ারা চাষের সঙ্গে সম্পৃক্ত আছেন, তারা এই বিষয়টি আরও ভালোভাবে ভেবে দেখবেন। যে পলিথিন দিয়ে পেয়ারাগুলিকে ঢেকে রাখা হয়েছে পোকামাকড় যাতে এগুলিকে নষ্ট করতে না পারে। আবার পাখিও কিন্তু পেয়ারা নষ্ট করে খায়। পাখিরও খুব পছন্দের খাবার এই পেয়ারা। পাকা পেয়ারা দেখলেই এই পলিথিনের ওপর দিয়ে এসেও কিন্তু পাখি খাওয়ার চেষ্টা করে, ঠোকর দেয়, তাতে করে পেয়ারা পচে যায়, নষ্ট হয়। তো নতুন একটি অভিজ্ঞতা হলো আমার এই পেয়ারা বাগানে এসে। সেটি হলো মন ভালো হয়ে গেল, দারুণভাবে মন ভালো হয়ে গেল। মনে হচ্ছিল যে যদি যৌবন থাকতো তাহলে আমি নিজেও এরকম পেয়ারা বাগান গড়ে তুলতাম। যাদের জমি আছে, শরীরে শক্তি আছে, সুযোগ আছে, তারা এই ধরনের পেয়ারা বাগান তৈরি করতে পারে। এটি অবশ্যই লাভজনক। এর চাহিদা কখনো শেষ হবে না দেশে।
ফসল বিক্রি অর্থাৎ পেয়ারা বিক্রি নিয়ে কখনোই আপনাকে টেনশনে থাকতে হবে না। পাইকার নিজে গিয়ে পেয়ারা বাগান থেকে পেয়ারা সংগ্রহ করে নিয়ে আসবে, আপনি চাইলে শুরু করতে পারেন। তো একদিনে একটি ভিডিওতে সব কথা বলে শেষ করা যাবে না। যারা আমার এই ভিডিও এ পর্যন্ত দেখবার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। যেখানেই থাকেন, দেশে অথবা দেশের বাইরে, ভালো থাকবেন, ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।